নতুন বছরে মুর্শিদাবাদে অন্য ভূমিকায় ছড়িয়ে পড়বেন কিশোর কিশোরীরা। প্রত্যন্ত গ্রাম থেকে শহরের আনাচে কানাচে তারা তুলে আনবেন নানান সমস্যা থেকে সম্ভাবনার কথা। সেই তথ্য রিপোর্ট আকারে প্রকাশিত হবে প্রিন্ট, ইলেকট্রনিক্স ও ডিজিটাল মিডিয়ায়। এদের পোশাকি নাম কমিউনিটি ইউথ রিপোর্টার। দেখুন ইমাজিন কমিউনিটি মিডিয়ার একটি বিশেষ প্রতিবেদন। টিকা থেকে পুষ্টি, এবার ভাঙবে ভুল ধারণা, ভাঙবে বাল্য বিবাহের মতো কুপ্রথা। আর এই কাজে নতুন ভূমিকায় মুর্শিদাবাদের কিশোর কিশোরীরা। এবার তারাই কমিউনিটি রিপোর্টার। তুলে ধরবে তাদের নজরের সমাজের ছবি। কিভাবে নিজেদের গল্প বলবে তারা, তারই ঝলক দেখা গেল বহরমপুরের একটি অডিটোরিয়ামে। আমার আজকে বিয়ে, তোরা আমাকে যে করে হোক আমাকে ধরা আটকা, আমার এই বিয়েটা, আমি এখন পড়াশোনা করতে চাই, আমি এখন পড়তে চাই, আমার মা আমার বিয়ে দিয়ে দিচ্ছে। তারা বলছে যে ছেলে ভালো পেয়েছে বলে তারা বিয়ে দিচ্ছে, আমি এখন পড়াশোনা করতে চাই। বৃহস্পতিবারই শুরু হয়েছে মিডিয়া অ্যাডভোকেসি প্রোগ্রাম উইথ কমিউনিটি ইউথ রিপোর্টার্স। ইমাজিন সংস্থা এবং কলকাতা প্রেস ক্লাবের যৌথ উদ্যোগে ও ইউনিসেফ পশ্চিমবঙ্গের সহায়তায় এই প্রকল্পে স্কুলের পড়ুয়াদের সাংবাদিকতার পাঠ দেওয়া হবে উন্নয়নমূলক সাংবাদিকতা থেকে তথ্য নির্ভর লেখালেখির বিশেষ প্রশিক্ষণ। দুদিনের প্রাথমিক কর্মশালায় অংশ নিয়েছে জেলার 24 জন ছাত্রছাত্রী। সমাজ এগিয়ে নিয়ে যেতে পড়ুয়াদের উৎসাহ দিয়েছেন মুর্শিদাবাদের সিএমওএইচ ডক্টর সন্দীপ সান্যাল। আপনারা যেখানে গর্ভবতী মাকে দেখবেন, রাস্তায় যাচ্ছে, রেল স্টেশন, বাস স্ট্যান্ড, যেখানে দেখা হবে, নিজেদের বন্ধু বান্ধবের দিদি বা বৌদি যারই ডেলিভারি হচ্ছে, শুধু দুটো কথা জিজ্ঞেস করবেন, আয়রন ট্যাবলেটটা খাচ্ছে কিনা। দিস নাম্বার ওয়ান। অ্যান্ড দি আদার ইজ যে আয়রন ক্যালসিয়ামটা একসাথেই বলি আমরা, আয়রন ফলিক অ্যাসিড আর ক্যালসিয়াম ট্যাবলেট একসাথেই খায়। আরেকটা জিনিস জিজ্ঞেস করবেন, ও যেন 1 added meal a day খায়। দিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট। এটা হচ্ছে সবচেয়ে বড় কথা, যে ও যেন একটা অ্যাডেড মিল, মানে একটা খাবার যেন এক্সট্রা খায় নিজেদের জন্য। উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সারগাছি রামকৃষ্ণ মিশন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বামী তপনিষ্ঠানন্দ। যে তোমরা নিরপেক্ষভাবে কোনো কিছু আশা না করে দেশের মঙ্গলের জন্য যা সত্য তা সৎভাবে প্রকাশিত করবে। এখানে যে সমস্ত আলোচনা হচ্ছে সেগুলো নিয়ে তোমরা ভাববে এবং কিভাবে সেটা পজিটিভলি মানুষের কাছে তুলে ধরা যায় সেটা চেষ্টা করবে। কিন্তু যে সমস্যা চোখের সামনে দেখছে তা তথ্য দিয়ে তুলে ধরবে কিভাবে, তাই দুদিন ধরে শিখিয়েছেন ইউনিসেফের কমিউনিকেশন কনসালট্যান্ট অমিতাভ দাস। তুমিও তোমার একটা কোনো বিষয় নিয়ে তোমার মতামত তুমি আজকে 10 জনকে বলতে পারো, 10,000কে বলতে হবে না, 10 জনকে বলো তাহলেই হবে, তাই না? একজনের যদি তুমি তোমার বাড়িতে কাজের যে দিদি আছে তারকে বুঝিয়ে সুঝিয়ে যদি তার মেয়ের বিয়েটা কলেজ পাস করে করাতে পারো, সেটাই তোমার একটা বিরাট সাকসেস। পুষ্টিবিদ অন্তরা মুখার্জি দিয়েছেন পুষ্টি নিয়ে ভুল ধারণা ভাঙার রসদ। 2023 সালে এসে দাঁড়িয়েও আমাদের কিন্তু অনেক মিথ রয়েছে। যেমন একটা কথা তো আমি খুব শুনি যে ডায়েট তারা মেনটেন করবে যারা মোটা থেকে রোগা হতে চায়, এছাড়া আর কারো ডায়েট মেনটেন করার দরকার নেই। এর থেকে ভুল কথা আর একটাও হয় না। ডায়েট প্রপারলি মেনটেন করা আমাদের সবার জন্য জরুরি। আমাদের আলাদা করে বাইরের কোনো খাবার দাবার বা এমন কোনো খাবার দাবার যেগুলোর সঙ্গে আমরা পরিচিত নই, অভ্যস্ত নই, সে খাবারগুলো ইনকর্পোরেট করার আমাদের ডায়েটে কোনো প্রয়োজনীয়তা নেই। আমাদের বাঙালি রান্নাঘর পুষ্টিকর খাবারের খনি। শুক্রবার দুটি বিষয় নিয়ে নাটকও পরিবেশন করেছে পড়ুয়ারা। হয়েছে নাটকে উঠে আসা বিষয় ধরে খবরের খোঁজও। ইউনিসেফের পশ্চিমবঙ্গ শাখার গণসংযোগ বিশেষজ্ঞ সুচরিতা বর্ধন জানিয়েছেন, এই প্রকল্পের মাধ্যমে নিজেদের কথা তুলে ধরতে পারবে কিশোর কিশোরীরা। শিশুদের ভালো থাকার অধিকার আরও সুনিশ্চিত হবে। আগামী দিনে আমরা যে কমিউনিটি ইউথ রিপোর্টার্স তৈরি করার উদ্যোগ নিচ্ছি, সেখান থেকে আরও বেশি করে মানুষের কাছের যে সমস্যা, যে সাকসেস, তাদের যে একটা প্ল্যাটফর্ম প্রয়োজন কথা বলবার, জানানোর, সেটা সম্ভবপর হবে। এবং আমরা ভীষণ খুশি যে স্কুল থেকে যে ধরনের আমরা সহযোগিতা পেয়েছি এবং যে বাচ্চারা, ছেলেমেয়েরা এসেছিল ক্লাস 9 আর 11-এর, মূলত তারা কি প্রচণ্ড ট্যালেন্টেড এবং তারা আমাদের সঙ্গে পুরো
কর্মশালার মধ্যে দিয়ে তারা বিষয় চিহ্নিত করে সেখানে কিভাবে একটা রোল প্লে করে এবং পরবর্তীকালে সেইটাকে এভিডেন্স বেসড, আমরা যে জার্নালিজমের কথা বলছি, এথিক্স মেনে, এটাই হচ্ছে উন্নয়নমূলক সাংবাদিকতার মূল কথা এবং সেটাই কিন্তু তারা করতে সক্ষম হয়েছে প্রথম এক্সারসাইজে। আমরা আশা করছি আগামী কয়েক মাস ধরে আমরা এই কাজ করতে পারবো এবছর এবং সামনের বছর, এবং তাতে মানুষের যে সমস্যা, যেভাবে তারা মোকাবিলা করছে, যে পরিষেবা ব্যবস্থা তারা গ্রহণ করতে পারছে এবং শিশুরা যেভাবে পড়াশোনা করে উত্তীর্ণ হতে পারছে, সাথে সাথে এক ধরনের নতুন স্কিল ডেভেলপমেন্ট হচ্ছে তাদের রিপোর্টিংয়ের, সেটা আরও বেশি করে ছেলে মেয়েদের এবং মা বাবাদের উদ্বুদ্ধ করবে বলে আমাদের ধারণা। পড়ুয়াদের অংশগ্রহণেও মুগ্ধ উদ্যোক্তারা। We shall overcome someday. Oh, deep in my heart, I do believe we shall overcome.